বাচ্চাদের আনন্দ দেখে ছুটে আসে এই ভাইয়েরা ড্রোন দেখার জন্য। এই ভাইটি তো ড্রোন দেখে খুবই আনন্দ ফিল করেছে। আমি ড্রোন উড়ানো শিখতে গিয়েছিলাম একটি ফাঁকা জায়গাতে, কিন্তু সাহস পাচ্ছিলাম না। যদি বাতাসে আমার ড্রোনটি নিয়ে যায় তাহলে আমি কি করব। তখন চলে আসলাম বাজারে, আমার দোকানের সামনে উড়ানো শিখব। অর্থাৎ এখানে এসেও দেখতেছি না, এখানেও লোকজন চলে আসে। এখানে লোকজন দেখে চলে আসলাম মার্কেটের ছাদের উপর। এখান থেকেই ড্রোনটি আমি উপরের দিকে ফাটানোর চেষ্টা করব, কিন্তু বাতাস থাকাতে অনেক রিস্কি হয়ে যায় আমার জন্য। আমি শত চেষ্টা করেও পারিনি একা একাই ড্রোনটি উড়ানোর জন্য। তখন আমার এক ভাই, তাকে আমি ফোন দিয়েছি, কারণ সে এই ড্রোন সম্পর্কে খুবই ভালো আইডিয়া। আমি ভাইটিকে অনুরোধ করলাম, ভাই আপনি একটু এসে আমাকে দেখাই দেন কিভাবে কি করতে হবে। তখন আমার ফোন পেয়ে ভাইটি ছুটে আসে। ভাইটি যখন আমাকে দেখিয়ে দিল এইভাবে এভাবে উড়াতে পারো, আরও স্পিড বাড়িয়ে দাও, তখন সাহস পেয়েই আমি ক্যারসাঙ্গার যে একটি মাঠ রয়েছে সেই মাঠে এই বাইকে নিয়ে আমি মোটরসাইকেলে করে গিয়েছিলাম। আমি ড্রোন চালানো শিখব। হঠাৎ ঝুম করে দেখে কৃষকরা ধান কেটে রেডি করতেছে বাড়িতে নেওয়ার জন্য। পাখির চোখে ক্যারসাঙ্গার মাঠ দেখতে ঠিক এমনই। চলুন পাখির নজরে ক্যারসাঙ্গার আশেপাশের মাঠগুলো দেখা যাক। দেখুন কতটাই না সৌন্দর্য গ্রামগঞ্জের দৃশ্য। এখানে এত সময় উড়িয়েছি, এখানে বাতাস থাকার কারণে রিক্সি হয়ে যায়। তখন জায়গাটি শেষ করলাম। এখানে ড্রোন উড়ানের প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ ভাইয়েরা ড্রোন দেখতে এসেছে। একসময় ড্রোনটি যখন একবারে উপরে উঠিয়ে ফেলছি তখন আর খালি নজরে দেখা যায় না। তখন ভাইয়েরা ভাবছিল ড্রোনটি হারিয়ে গেছে। যখন জানতে পারলো না ড্রোনটি হারায়নি, দেখুন কতটা আনন্দ করতেছে এই ভাইটি। পাখির নজরে আমাদের শাহরাস্তির আশেপাশের দৃশ্যগুলি দেখার জন্য এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন।